হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং লেডিস টেলার্স। তো আজকেও আমি আরেকটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে, এবং আজকের ভিডিওটি কিন্তু খুব দুর্দান্ত হতে চলেছে, বিশেষ করে নতুনদের জন্য। তো এতদিন ধরে যে আমি ব্রাকার ব্লাউজের 3টি ধাপ শেখালাম, সামনের পার্ট, পেছন পার্ট এবং হাতা কাটিং, এই 3টি পার্ট যে আমি পেপার কাটিংয়ের মাধ্যমে দেখালাম বা শেখালাম, এই পেপার কাটিংগুলোই কিন্তু আজ আমি নাইটির ওপর বসিয়ে সেই নাইটি কাটিং করে তবে কিন্তু ব্লাউজ তৈরি করব। আর নতুনদেরকে বলে রাখি, যারা সবে সবে সেলাই শিখছো তারা কিন্তু প্রথমেই নতুন কাপড়ের ওপরে কাটিং করতে যেও না, মানে পেপার কাটিংই সেই নতুন কাপড়ের ওপর বসিয়ে কাপড়টি কাটিং করতে যেও না বা ব্লাউজ তৈরি করতে যেও না। তাতে কিন্তু তোমাদের ভুল ত্রুটি হতেই পারে, এটা হয়, সবার সাথেই হয় যারা সবে সবে সেলাই শিখছো। তাই তাদেরকে আমি সাজেস্ট করব যে তোমাদের ঘরে যদি কোনো পুরনো নাইটি থাকে, সেই নাইটি ভালো মতো ধুয়ে সেটিকে মাড় দিয়ে আয়রন করে তবেই পেপার কাটিংগুলো নাইটির ওপর বসিয়ে কাটিং করে ব্লাউজ তৈরি করো। তো সমস্ত পুরো প্রসেসটা কিন্তু আমি আজ তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো আর কোথাও কিন্তু স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, এখানে আমি একটি নাইটি মেজের মধ্যে ভালো মতো পেতে নিয়েছি এবং সেটি কাঁচি দিয়ে ভালো মতো ধারগুলো কাটিং করে নিচ্ছি। ধারগুলোতে সেলাই থাকে, যার জন্য আমাকে কেটে নিতেই হবে। এরপর আমি পেপার কাটিংয়ের ওপরে কিন্তু একটা ভারী কিছু চাপিয়ে নিচ্ছি। নেয়ার পর কাপড়গুলো আস্তে আস্তে কিন্তু কাঁচি দিয়ে কাটিং করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু পেপারগুলোকে কাপড়ের ওপরে পিন দিয়ে আটকে নিয়ে তবে কিন্তু কাঁচি দিয়ে কাটিং করতে পারো, তাতে অসুবিধা হবে না, বরঞ্চ ভালোই হবে। আমার কাটতে কাটতে যেহেতু অভ্যাস হয়ে গেছে, তাই অনেক সময় কিছু না দিয়েও আমি কাটিং করে ফেলি। তো তোমরা তো নতুন, তোমরা কিন্তু অবশ্যই পিন আটকে বা ভারী কিছু চাপিয়ে এরমভাবে কাটিং করে নিতে পারো। তোমাদের আর একটা পদ্ধতি বলে দিই, যে পেপার কাটিং কাপড়ের ওপর বসিয়ে কিন্তু টেলারিং চক দিয়ে ড্রয়িং করে তারপরে কিন্তু কাঁচি দিয়ে কাটিং করতেই পারো, এটাতেও আর একটা সুবিধা হয়। আমার হাতা কাটিং হয়ে গেছে। হাতা কাটিং করলে কিন্তু তোমরাও বুঝতে পারবে যে কোনটা ডান দিকে বসবে এবং কোনটা বাঁ দিকে বসবে। তো এইবার আমি ফুল ভেস্টের খাপগুলো সেলাই করে নেব। সরু আর চওড়াটা কোন দিকে বসবে তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখে নাও। আমরা ব্লাউজে যখনই কোনো পার্ট সেলাই করব, সবসময় কিন্তু হাফ ইঞ্চিতে 2 বার করে সেলাই করব। এইবার দেখো, এইখানে খাপের এই জায়গাটার নিচের দিকে 1 ইঞ্চিতে কিন্তু সেলাই দিতে হবে। সেলাই করতে করতে কিন্তু ওপরের দিকে সরু হয়ে এই যে জোড়া দিকে মিশে যাবে। দুটো খাপ আমি এইভাবে সেলাই করে নিলাম। এইবার আমি কিন্তু এস পার্টটা বসাবো। তারপরে নাইটির টুকরোটিকে টেবিলের উপর পেতে যে বাড়তি এর মধ্যে পেপার কাটিংগুলো সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। শুধু শুধু কাপড় এইবার তোমরা নষ্ট করবে না, এরকমভাবে বসিয়ে দেখবে যে কিভাবে বসালে কাপড়টা নষ্ট হবে না। এই যে 1 ইঞ্চিটা যে আমি সেলাই করেছিলাম, এটা একটু মুড়ে নিচের দিকে কিন্তু সেলাই করে নিতে হবে। এল পার্ট সেলাই হয়ে গেলে এল পার্টের ওপরেই কিন্তু আবার একটা চাপ সেলাই দিতে হবে। বাড়িতে রেডিমেড করলে ব্লাউজ একটা দিলেই হবে, কিন্তু এখানে আমি দুটো করছি। বেশিরভাগ অর্ডারে কিন্তু দুটো সেলাই হয় এল পার্টের ওপরে যে চাপ সেলাইটা। এবার সাইডের যে এই যে
ছাটগুলো রয়েছে এটা কিন্তু কেটে দেবে, কেটে পরিষ্কার করে নেবে, মানে বাড়তি যে অংশ থাকে ছোটোখাটো একটু বেরিয়ে থাকে। এইবার দেখো দুটো আমার ফুল ভেস্টের পার্ট বসানো হয়ে গেছে, সামনের দিক কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এরপর এর উপরে বাড়তি পট্টি চাপা পট্টি বসাতে হবে। এই যে বাড়তি পট্টি তোমরা কিন্তু 2.5 ইঞ্চিতে বা 3 ইঞ্চিতে নিতেই পারো। বাড়তি পট্টি মানে হুকের ঘর যেটাতে হবে, আর এইটা হচ্ছে চাপা পট্টি। চাপা পট্টি মানে হুকটি যেখানে বসাতে হবে, মোটামুটি 1.5 ইঞ্চি কি 1 ইঞ্চির মধ্যে কাটিং করে দেবে। এবার দেখো বাড়তি পট্টি কিভাবে লাগাতে হবে। বাড়তি পট্টির ওপর কিন্তু দুখানা চাপ সেলাই পড়বে, মানে এই জায়গাটাই কিন্তু এই দুটো সেলাইয়ের মাঝেই কিন্তু হুকের ঘরটা হবে। এবার ওপর নিচে যা বাড়তি কাপড় থাকবে সেগুলোকে কাঁচি দিয়ে ছেটে নেবে। এবার পরের সামনের অংশটুকুর ওপরে চাপা পট্টি লাগিয়ে নিতে হবে। চাপা পট্টি এখানে আমি মেশিন দিয়ে সেলাই করে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু এটিকে হেম করে নিতে পারো। চাপা পট্টি লাগানো হয়ে গেছে, এবার বাড়তি অংশটুকু ছেটে দিচ্ছি। দুটো সামনে দেখো চাপা পট্টি বাড়তি পট্টি লাগানো হয়ে গেছে। এরপর নিয়ে আসবো পেছন পাট। পেছন পাটের এই যে প্লিটগুলো কিন্তু সেলাই দিতে হবে, 1/2 ইঞ্চিতে সেলাই দিতে হবে। প্লিটগুলো কিন্তু একটা করে সেলাই দেবে। এইবার আমি চৌকো পট্টি কেটে নেব, পেছন পাট যেহেতু চৌকো গলা হয়েছে তাই। বাড়তি কাপড় থাকলে তার উপরেও কিন্তু এই চৌকো পিঠটা ভাঁজ করে বসাতে হবে। এক ইঞ্চি মাপে কিন্তু এই গলার চৌকো পট্টিটা কেটে নিতে হবে। চৌকো পট্টি কাটা হয়ে গেলে তারপরে চৌকো পট্টির সাইডে কিন্তু আবার সেলাই দিয়ে নিতে হবে। এইবার চৌকো পট্টিটা কিন্তু পেছন গলার দিকে সুন্দর করে আগে একটু বসিয়ে দেখে নিয়ে তারপরে মেশিনে সেলাই দেবে। চৌকো পট্টি যেমন হয়েছে তেমনি চৌকো ভাবেই কিন্তু সেলাইটা হবে। কোনাগুলোতে ছুঁচ গেথে বসিয়ে তারপরে কিন্তু এরকম ভাবে ঘুরিয়ে চৌকো সেলাই দিতে হবে। সেলাই হয়ে গেলে কোনাগুলো একটু কেটে দিতে হবে। এইবার এই পট্টির ওপরেই কিন্তু আরেকটা চাপ সেলাই হবে।
সেলাই হয়ে গেছে। এবার একটু হাত দিয়ে দেখে নিচ্ছি যে পট্টিটা ঠিকঠাক মতো বসছে কিনা। একদম ঠিকঠাকভাবে সেলাই হয়েছে। এইবার সামনের পাত দুটোতে তেচরা পট্টি লাগাতে হবে। তো দেখে নাও তেচরা পট্টি কিভাবে কাটতে হয়। তেচরা পট্টি সবসময় কিন্তু 1 ইঞ্চিতে কাটবে, কারণ চৌকো গলার পট্টি যেমন 1 ইঞ্চিতে কেটেছো, আমাকে তেচরা পট্টিও কিন্তু 1 ইঞ্চিতেই কাটতে হবে। তেচরা পট্টি কাটা হয়ে গেল, এরপর এগুলো একসাথে সব সেলাই করে নিতে হবে। পট্টিগুলো কিন্তু উল্টো দিকে সেলাই করে নিতে হবে। এইবার দেখো তেচরা পট্টিটা সামনের গলার দিকে কিভাবে বসানো হচ্ছে। এবার একটু কাঁচি দিয়ে কাট করে দিতে হবে যাতে মুড়তে সুবিধা হয়। এই তেচরা পট্টির ওপরে কিন্তু এই যে ভাঁজ করে তারপরে চাপ সেলাই দিতে হবে। সেলাই আমার হয়ে গেল। এরপর বাড়তি অংশটুকু ছেটে দিয়ে পরিষ্কার করতে হবে। এইভাবে দেখো দুটো পাটে কিন্তু তেচরা পট্টি বসানো হয়ে গেল। এইবার পুটগুলোকে জুড়িয়ে নিতে হবে, মানে সামনের দুটো অংশ এবং পেছন পাটের সাথে পুট জুড়িয়ে নিতে হবে। 1/2 ইঞ্চিতে পুট সেলাই করতে হবে। তোমরা চাইলে কিন্তু চৌকো পট্টি বা তেচরা পট্টি পরে লাগিয়ে তারপরে কিন্তু পুট সেলাই করে নিতে পারো, কিন্তু আমি এখানে আগে পট্টিগুলো সেলাই করে তারপরে পুট জুড়িয়ে নিলাম 1/2 ইঞ্চিতে। পুট জোড়ানো হওয়ার পর এখানে পিন দিয়ে আমি সামনের পাটগুলো কিন্তু আটকে নেব যাতে সেলাই করতে সুবিধা হয়। এইবার দেখো এই যে মোহরার যে অল্প অল্প করে ডিপ দেওয়া রয়েছে মানে সামনের পাটের দিকে, এইগুলোর ওপরে কিন্তু আমি হাতা বসিয়ে নেব। হাতা প্রথমে নিচের দিকটা এই যে ভাঁজ করে দুটো ভাঁজ করে 1 ইঞ্চিতে মানে হাফ করে 1 ইঞ্চিতে সেলাই করে নিতে হবে। এইভাবে কিন্তু দুটো হাতা আমি সেলাই করে নিচ্ছি। দেখে নাও কিভাবে হাতাগুলো বসানো হচ্ছে। এরপর পুটের ওপরেই কিন্তু মানে পুটের সাইডে মোহরার ওপর হাতার মোহরা সেলাই করে নিতে হবে। পুটের ঠিক মাঝখানে যে সেলাইটা পড়েছে সেই সেলাইয়ের ওপরে কিন্তু হাতার মাঝখানে একটু কাট করে নিয়ে তারপরে মাঝ বরাবর দুটো পাট একসাথে করে সেলাই করে নিতে হবে। মিডিল থেকে কিন্তু আগে সেলাইটা করে নিতে হবে। এ পাশটা সেলাই হয়ে গেলে এইবার এই দিকের পাটটা উল্টে তারপরে সেলাই করে নিতে হবে। দুদিকের পাট এরম ভাবে সেলাই হয়ে গেলে আর একবার ওপর থেকে সেলাই দিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু আমি আরেকটা হাতা এই যে এই হাতাটা লাগানো হয়ে গেছে, এইভাবে আমি আরেকটা হাতা লাগিয়ে নিলাম। এইবার দেখো দুটো হাতা লাগানোর পর কেমন দেখতে লাগছে সামনের পাট।
এইবার নিচের দিকে কিন্তু আমি কোমর পট্টিটা লাগিয়ে নেব। কোমর পট্টি দেখো লাগানোর আগে দু সাইডে কিন্তু একটু একটু করে সেলাই দিয়ে নিতে হবে, তারপরে কোমর পট্টিটা লাগাতে হবে। আর দেখো এল পাটটা কিন্তু আমাদের একটুখানি নিচের দিকে বেরিয়েছে, তাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এল পাট সবসময় একটু বড় থাকাই ভালো, অসুবিধা হয় না। যদি আরেকটু বেশি বড় থাকে তাহলে কিন্তু মুড়ে কোমর পট্টি রূপে সেলাই হয়ে যেত, যেহেতু খুব একটা নিচের দিকে বেরোয়নি এল পাটের কাপড়, যার জন্য আমাকে ওপরে পট্টি দিতে হবে। এবার দেখো এল পাটের যে সামান্য অংশটুকু বেরিয়ে রয়েছে এটা কিন্তু কাটিং করে পরিষ্কার করে নিতে হবে। কাটিং হয়ে গেল, এইবার পিনগুলোকে খুলে দিতে হবে। খুলে দেওয়ার পর এইবার এই যে কোমর পট্টি যে কেটে নিয়েছিলাম তোমাদের দেখালাম, সেটির সাইডে কিন্তু সেলাই দিতে হবে। কোমর পট্টি কিন্তু সবসময় 2 ইঞ্চিতেই কাটিং করবে। এবার দেখো কোমর পট্টিটা কিভাবে আমি লাগাচ্ছি। কোমর পট্টি লাগানোর সময় কিন্তু 1/2 ইঞ্চিরও একটু কম, মানে 2-3 সুত নিয়ে তারপরে সেলাইটা দিতে হবে। প্লিটের জায়গায় মানে পেছন পাটে যে প্লিটগুলো দিয়েছিলাম সেই প্লিটের জায়গায় আসলে কিন্তু কোমর পট্টিটা একটুখানি ভাঁজ করে নিয়ে তবে সেলাইটা দিও। সেলাই হয়ে গেলে এই যে বাড়তি অংশটুকু ছেটে নিলাম। এরপর কোমর পট্টির ওপরে চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এই যে মুখে যে বাড়তি অংশটুকু রয়েছে এটাকে কিন্তু মুড়ে পুরোটাই এইবার সেলাই দিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এটাকে হেম করে নিতে পারো, আমি যেহেতু এটা বাড়িতে ইউজ করব তাই পুরো মেশিন সেলাই দিয়ে নিলাম। দেখো কোমর পট্টি লাগানো পুরোপুরি রেডি, হাতাও লাগানো হয়ে গেছে, গলার তেচড়া পট্টিও লাগানো হয়ে গেছে। এরপর কিন্তু আমি দেখো দুদিকে সেলাই করে নিয়েছি সোজাসুজি ভাবে, যাতে ফিটিংস করতে সুবিধা হয়। এইবার কিন্তু ব্লাউজটিকে ফিটিংস করতে হবে, এবং কিভাবে করতে হবে দেখে নাও। তো ফিটিংস করতে আমাদের কি কি লাগে মাপ, ছাতির মাপ লাগে, কোমরের মাপ লাগে এবং হাতার মাপ লাগে। তো ছাতির মাপ আছে এখানে 19.5, কোমরের মাপ আছে 15.5, হাতার মাপ আছে 6। এই 3টে মাপ দিয়ে ফিটিংস করে নিতে হবে। তা ছাতি এখানে দেখো 19.5-এ পয়েন্ট হয়ে তারপরে কিন্তু বাড়তি আমাদের 3 ইঞ্চি থেকে যাচ্ছে, তাহলে ওই 3 ইঞ্চি আরো 1/2 ইঞ্চি, কত হচ্ছে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চির 2 অর্ধেক করলে যা বেরোবে, ডান দিকে তার অর্ধেক পয়েন্ট করবে এবং বাদিকে তার অর্ধেক পয়েন্ট করবে। সেম কোমরটাও কিন্তু সেইভাবে মাপ করেই পয়েন্ট দিয়ে নিতে হবে। এইবার হাতের ফিটিংসে 6 ইঞ্চি নিয়েছিলাম, সেই 6 ইঞ্চিতে কিন্তু একটা পয়েন্ট করে নিতে হবে। 2 হাতের ক্ষেত্রেই তাই 6 ইঞ্চিতে পয়েন্ট করে নিতে হবে। এবার 3টে দাগ একসাথে মিলিয়ে দিতে হবে। দুদিকে 2টো দাগ হয়ে গেল। এরপর এই দাগের মধ্যেই কিন্তু আমাকে মেশিন সেলাই দিয়ে তারপরে ফিটিংসটা করে নিতে হবে। গলার হেম পট্টিটা এইবার আমি মেশিন সেলাই দিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এটিকে হেম সেলাই দিতে পারো, আমি এখানে যেহেতু বাড়িতে ইউজ করব তাই মেশিন সেলাই দিয়ে নিচ্ছি। ব্লাউজ সেলাই সবসময় কিন্তু ধীরে সুস্থে করবে, তাড়াহুড়োর কিচ্ছু নেই, বা টেনে টুনে কখনো সেলাই করবে না, তাতে অসুবিধা হতে পারে, আমি বারবার বলে দিচ্ছি। তো
তোমরা একটু কিন্তু এই চৌকো জায়গাটা খেয়াল করবে কিভাবে সেলাই দিচ্ছি। পেছন পাট কিন্তু সবসময় সুন্দরভাবে সেলাই দেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু পিঠটা দেখতে ভালো লাগে। সেলাইটা আমার পুরো হয়ে এসছে। এবার যে মুখের কাপড়টুকু বেরিয়েছিল ওটাকে এবার একটু মুড়ে নিয়ে নিচ্ছি। সেলাইয়ের ফিনিশিংটা দেখো, খুব পরিষ্কার করে ধীরে সুস্থে সেলাই দেবে, তাতে দেখতেও কিন্তু ভালো লাগবে। ব্লাউজ আমার সেলাই করা পুরোপুরি রেডি। পেছন পাটটা দেখতে পাচ্ছ, চৌকো গলাটা খুব সুন্দর হয়েছে এবং দু সাইড কিন্তু একদম সমান সোজা হয়েছে, কোনো জায়গায় ফুলে নেই। আর এটি হচ্ছে ব্লাউজের সামনের দিক, সামনেরটা হয়েছে গোল গলা। তো আজকের ভিডিওটা মনে হয় অনেকটা লম্বা হয়ে গেল। তো আজকের কেমন লেগেছে ভিডিওটা তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি কোথাও অসুবিধা হয়েছে আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি তাদেরকে রিপ্লাই দেব। তো আজকে এই পর্যন্ত, টাটা।